আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। এরাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার একই জায়গায় দাঁড়িয়ে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার আবার এখানে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 93.6% হয়েছে। বিজেপি এরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছে না বলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন। আদালতের নির্দেশ মেনে কলকাতার সুভাষ এবং রবীন্দ্র সরোবরে ছট পুজো রুখতে পুলিশ প্রশাসন তৎপর। ছট পুজোকে সামনে রেখে বিভেদের রাজনীতি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। করোনা আবহে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবার অনেকটাই আড়ম্বরহীন। আইএসএল ফুটবলের উদ্বোধনী ম্যাচে আজ কেরালা ব্লাস্টার্স এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মণিপুরের পাশাপাশি এরাজ্যেও প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক থাকায় এবং দ্বিতীয় দফার সংক্রমণের নিরিখে এগিয়ে থাকা এই 5টি রাজ্যে কেন্দ্রের এই বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর জানা গেছে, এই বিশেষজ্ঞ দলটি খুব শীঘ্রই এ রাজ্যে আসবে। কয়েকটি কোভিড হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো পরিদর্শন করা ছাড়াও কলকাতা লাগোয়া কয়েকটি জেলা তারা ঘুরে দেখবেন এবং পরিস্থিতি পর্যালোচনা করবেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ কতটা মানা হচ্ছে তা নিয়ে তারা রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সংক্রমণ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে বিশেষজ্ঞ দলটি রাজ্যকে পরামর্শ দেবে বলে জানা গেছে। উল্লেখ্য, দৈনিক সংক্রমণের হার প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার এ রাজ্যে আগেও প্রতিনিধি দল পাঠিয়েছিল। দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 93.6% হয়েছে। 84,28,000-এরও বেশি মানুষ এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় সারা দেশে সুস্থ হয়েছেন 44,860 জন। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,43,000-এর কিছু বেশি, যা মোট আক্রান্তের মাত্র 4.93%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 45,882 জন আক্রান্ত হয়েছেন। এই সময় আরও 584 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,32,162। মৃত্যুর হার 1.47% রয়েছে। মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় গতকালের বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের 4 সদস্যের একটি দল আজ সকালে বিস্ফোরণস্থলে যায় এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন। ফরেন্সিক বিশেষজ্ঞ দলেরও আজ সেখানে যাবার কথা। ওই বিস্ফোরণে এ পর্যন্ত 6 জন প্রাণ হারিয়েছেন, 5 জনের চিকিৎসা চলছে। বিজেপি মালদার সুজাপুরে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে রাজ্যের কোন সংস্থাকে দিয়ে তদন্ত করালে প্রকৃত সত্য সামনে আসবে না। বিধানসভা নির্বাচন যাতে এগিয়ে আসছে এ রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শ্রী ঘোষ আরও বলেন যে তারা এ রাজ্যে 356 ধারা জারি করার দাবি জানাচ্ছেন না, কারণ বিজেপি কোন নির্বাচিত সরকারকে এভাবে সরাতে চায় না। তবে রাজ্যের মানুষ চাইলে কেন্দ্র বিষয়টি ভেবে দেখবে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যের বর্তমান অবস্থায় নির্বাচন সুষ্ঠুভাবে হবে না বলেও শ্রী ঘোষ মন্তব্য করেছেন। মারা যাবে, আমরা যদি প্রতিবাদ করি উল্টো কেস দেওয়া যাবে, আমাদের লোকেদের উল্টো কেস দেওয়া হবে, সব জায়গায় তাই হচ্ছে। এমনকি তাদের 29টে গেলে 29টিতে তাদের বিরুদ্ধে আমাকে কেস দেওয়া হয়েছে। সামান্য মানবিকতা নয়, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে, পোস্টমর্টম করা হচ্ছে না। কোর্টে যাওয়ার পরে, কোর্ট রায় দেওয়ার পরে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য 16 দিন বডি ফেলে রাখা হয়েছে, আবার কোর্টে যেতে হয়েছে। এটা দায়িত্বশীল প্রশাসক বা কোনো গণতন্ত্র প্রেমী পার্টির পক্ষে শোভা দেয় না। এই যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তার ফলে মানুষের ভয়, তার ফলে অনেকে এখন রাষ্ট্রপতি শাসনের দাবি করছে। এদিকে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ব্রাত্য বসু বলেছেন যে বাইরে থেকে এ রাজ্যে লোক নিয়ে এসে ক্ষমতা কায়েম করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ন্ত্রণ করতে পশ্চিম এবং উত্তর ভারত থেকে লোক আনা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। 56 করছেন, হিম্মত থাকলে করে দেখান। বাংলায় কোনো বিস্ফোরণ হলেই তার পিছনে এই যে জঙ্গিবাদ দেখতে পাওয়া, এইটার মধ্যে একটা খুবই চিন্তার জন্য এবং খেলো রাজনীতি আছে। এবং সবাই বুঝতেও পারছেন যে কেন এই কথাটা বারবার একই দিকে ওরা হিট করছে, কেননা ওরা এখানে সাম্প্রদায়িক এক ধরনের পোলারাইজেশন চাইছে। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী কারোর নাম না করেই তার সমালোচনার উত্তরে বলেছেন যে কাউকে অশালীন মন্তব্য করতে নেই। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, কিন্তু কোন জনপ্রতিনিধি যদি ব্যক্তিগতভাবে তাকে বা তার পরিবারকে অশালীন মন্তব্য করে আক্রমণ করে তাহলে তার সমর্থনযোগ্য নয়। শ্রী অধিকারী হুগলির বলাগড়ে আজ এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
কাউকে ব্যক্তিগত আক্রমণ করে অশালীন কথা বলতেন, রাজনৈতিক সমালোচনা তো হবে, সমালোচনার অভিযোগ নয়, কিন্তু তখন কিন্তু হুগলি জেলার মানুষ সমর্থন করে। আজকে যদি কোনো বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে, আপনারা কি সমর্থন করবেন? উল্লেখ্য, শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রী অধিকারীর আজকের এই বক্তব্য বলে রাজনৈতিক মহলের অনুমান। কোচবিহারের দিনহাটার নয়ারহাটে জমির ধান কাটা নিয়ে তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় বিধায়ক উদয়ন গুহর অনুগামীরা হুমায়ুন কবির গোষ্ঠীর অনুগামীদের জমির ধান কাটতে করেন ধরে বাধা দিচ্ছিল বলে অভিযোগ। আজ সকালে তারা বোমাবাজি করে, পরে অবশ্য কবিরের অনুগামীরা ধান কেটে নিয়ে যায়। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই বলে উদয়নবাবু দাবি করেছেন। ভারত ও ভুটানের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ই-রূপে কার্ড চালু হলো। এর ফলে ভুটানের নাগরিকরা এদেশে এটিএম এবং পিওস মেশিন ব্যবহার করতে পারবেন। এর আগে প্রথম পর্যায়ের ই-রূপে কার্ড নিয়ে ভারত থেকে ভুটানে যাওয়া পর্যটকরা সেদেশের এটিএম এবং পিওস মেশিন ব্যবহার করতে পারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটান প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ যুগ্মভাবে এই কার্ড চালু করেন। উল্লেখ্য, ভুটানের প্রবেশদ্বার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশের মানুষ নিয়মিতভাবে সেদেশে যাওয়া আসা করেন। এতে ওই অঞ্চলের মানুষজন উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঢালাই ব্যবস্থা করা হয়েছে। সুভাষ সরোবরের সবকটি গেটে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, একাধিক থানার পুলিশ প্রত্যেক গেটে পাহারা দিচ্ছে। অন্যদিকে রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে সবকটি গেট আটকে পুলিশি প্রহরা বসানো হয়েছে। এদিকে বিধি মেনে ছট পুজোর সুযোগ করে দিতে কলকাতা পুরসভা শহর জুড়ে প্রায় ১,৫০০ কৃত্রিম জলাশয় সৃষ্টি করেছে। সেখানে বিধি মেনেই ছট পুজো পালন করা হচ্ছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন। ছট পুজোর তৃতীয় দিনে আজ পুণ্যার্থীরা বিভিন্ন নদনদী জলাশয়ের ঘাটে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে সন্ধ্যার্ঘ নিবেদন করেছেন। আগামীকাল সকালে উদীয়মান সূর্যের প্রতি প্রাতঃর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে 4 দিনের ছট পুজোর সমাপ্তি হবে। ছট পুজোকে সামনে রেখে বিবিধ রাজনীতি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী নিজে আজ বেশ কয়েকটি ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, हम बहुत सारे पुकुर कटा है, इसके लिए पूजा करने का जाएगा का कोई दिक्कत नहीं है। आप लोग आहिस्ता आहिस्ता से पूजा करें, आहिस्ता आहिस्ता से वापस जाए, एक जगह में भीड़ मत करें और आप मास्क भी करें, सिस्टम भी मेंटेन करें। जल्दीबाजी करने को कोई बात नहीं है। एक एक छोटा छोटा ग्रुप में आइए, पूजा करिए और वापस जाइए। করোনা আবহে এবার হুগলি জেলার চন্দননগরে 4 দিনের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো হচ্ছে আরণ্যধীন। পঞ্জিকা মতো আজ ষষ্ঠী। এবারের এই উৎসবের সেই চিরাচরিত জৌলুস নেই। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পঞ্জিকা মতে আজ মহাষষ্ঠী। এবারের এই উৎসবে সেই চিরাচরিত জৌলুস নেই। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মোট 14টি বারোয়ারি পুজো কমিটি প্রতিমা না করে ঘট পুজো করছেন। সারা বছর চন্দননগরের মানুষ অপেক্ষা করে থাকেন জগদ্ধাত্রী পুজোর এই কটি দিনের জন্য। এই পুজোর 5টি দিন এক মায়াবী রূপ নেয়। এবার সেই ছবিটা হারিয়ে গেছে। তাই চন্দননগরের অনেক মানুষ মনমরা। অনেকে সবকিছু মেনে নিয়ে আগামী বছরের দিকে তাকিয়ে আছেন। গৌতম আস, আকাশবাণী সংবাদ, হুগলি। এদিকে দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোর সময় বেলুড় মঠে ভক্তরা ঢুকতে পারবেন না, তবে অনলাইনে তারা পুজো দেখতে পারবেন। সারদা মঠের প্রবীণ প্রব্রাজিকা বেদান্ত প্রণা মাতাজির দেহ বসানো হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। নিবন্ধ পত্রিকার আজীবন সম্পাদনার পাশাপাশি বেশ কিছু গ্রন্থও তিনি রচনা করেছেন। গোয়ার বামরোলিবে 7ম ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল ম্যাচ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার একই জায়গায় দাঁড়িয়ে থাকা উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার আবার এখানে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছে না বলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন। আদালতের নির্দেশ মেনে কলকাতার সুভাষ এবং রবীন্দ্র সরোবরে ছট পুজো রুখতে পুলিশ প্রশাসন তৎপর। স্থানীয় সংবাদ শেষ হলো।